রাজধানীর অধিকাংশ পাম্পে মিলছে না অকটেন। সরবরাহ কম থাকায় সাময়িক বন্ধ রাখা হচ্ছে অনেক পেট্রোল পাম্প। এদিকে দিনের বেশিরভাগ সময় পেট্রোল পাম্পের লাইনে কেটে যাচ্ছে বাইকার এবং প্রাইভেট কার চালকদের। যদিও চাহিদা অনুযায়ী সরকারের কাছে তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে কেবল আশ্বাস না দিয়ে সংকট নিরসনে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। রাজধানীর পেট্রোল পাম্প ঘুরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভোর থেকে শুরু হয়, এরপর পেরিয়ে যায় অফিসের সময়, কিন্তু কাঙ্ক্ষিত তেল আর মেলে না। পাম্পগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ হতে হতে ছাড়িয়ে যায় কয়েক কিলোমিটার। অর্থের নেই, অর্থের জন্য আপনারা দাঁড়াবেন না, অথচ আপনারা মূল্যবান সময় নষ্ট করবেন না। সরকার দেশে তেলের সংকট নেই বললেও রাজধানীর পাম্পগুলোতে মিলছে না পর্যাপ্ত তেল। অধিকাংশ পাম্প বন্ধ থাকছে দিনের বেশিরভাগ সময়। চরম দুর্ভোগে ভোক্তারা। আমি সেই টাঙ্গাইল থেকে আসছি, সকাল 6টার সময় রওনা দিচ্ছি টাঙ্গাইল থেকে। আসার পথে প্রত্যেকটা পাম্পে আমি গেছি, একটা পাম্পে তেল নাই। তাহলে এই যে সরকার বলে যে তেল আছে, তেলের কোনো সমস্যা নাই, তেলের কোনো সংকট নাই, তাহলে তেল কোথায় গেল? পিছনে আমরা যারা দীর্ঘ লাইনে পিছনে 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে দাঁড়ায় আছি, তারা তো আর ভিতরে নজেলে থেকে তেল দিচ্ছে কিনা সেটা তো আমরা বুঝতে পারতেছি না। 3 দিন ধরে ঘুরতেছি, 3 দিন ধরে কোনো তেলই ভরতে পারতাছি না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। অনেক পাম্পে এখনও রেশনিং করে তেল দেওয়ারও নজির রয়েছে। প্রায় 5টা দিন ননস্টপ তেল বিক্রি করতেছি, কিন্তু লাইন শেষ হচ্ছে না। যেই কারণে ডিপো থেকেও তেলটা কম দিচ্ছে, যে যেন মজুদ কম হয়। আমরা দেখা যাচ্ছে যে আমার পাম্পে যদি 4 গাড়ি প্রয়োজন হয়, সেখানে আমি পাচ্ছি 2 গাড়ি। রেশনিংটা এখন একটু সরকার তো বলছে একটু স্বল্পতা আছে, এই জন্যই রেশনিংটা করা। তো তেল নেই, এটা তো আসলে এই ধরনের তো কোনো মেসেজ আমরা পাই নাই। এদিকে সরকারের কাছে যে পরিমাণ তেল মজুত আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব বলে জানান জ্বালানি মন্ত্রী। এখনই তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় সে শেষ করে ফেলছে। তো ন্যাচারাল তেল শেষ হয়ে যাবে। তো আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বৃদ্ধির পায়তারা না করতে পাম্প সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সাধারণ গ্রাহকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি বজায় রেখে সংসদে অধ্যাদেশ গৃহীত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাইয়ের সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নেয়ার আগে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। জানান, অধ্যাদেশ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে জনাকাঙ্ক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হবে। 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে প্রতিবেদন তৈরি করা হবে বলেও জানান তিনি। এদিকে জামাতের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান জানান, সংবিধান পরিপন্থী এবং জনগণের বিরুদ্ধে যায় জামাত এমন কোনো অধ্যাদেশের সুপারিশ করবে না। মঙ্গলবার বেলা 11টার পর সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক বসে। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, আইনি বাধ্যবাধকতা এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন রেখেই 2 এপ্রিলের মধ্যে কমিটির প্রতিবেদন তৈরি করা হবে। জুলাই যোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। এছাড়া আরও অন্যান্য বিষয় আছে যেগুলোতে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কিভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনী সহ গ্রহণ করা যায়, অথবা কোনটা আমরা হয়তো বিলম্বে আরও সংশোধনী আনতে হবে, সেটা ওভাবেই ফয়সালা করতে হবে, কারণ সময় সংক্ষিপ্ত। শান্তি আলোচনার খবর ইরান ভুয়া বলে উড়িয়ে দেওয়ায় আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, দেশটির সামনে শান্তির একমাত্র সুযোগ এসেছে, অবহেলা করলে পরিণতি সুখকর হবে না। সিবিএস নিউজের বরাতে বিবিসি বলছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন যুদ্ধ নিয়ে সমঝোতার কিছু প্রস্তাব পাঠিয়েছে। এদিকে তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এতে ইসরায়েলের রাজধানীতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছেন
এর খবর দিয়েছে আল জাজিরা। ওদিকে অগ্নিকাণ্ড সহ নানা দুর্ভোগে পড়ে উপসাগরীয় অঞ্চল ছেড়েছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আদিব মোহাম্মদ, ATN বাংলা।